আমেরিকার ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য সবথেকে বড় ডেডলাইন কিন্তু সেপ্টেম্বরের 15। আর হোয়াইট হাউস কিন্তু নিজেই বলে দিয়েছে এই তারিখ কিন্তু মিস করলে আর সুযোগ নেই। কি হচ্ছে মেনলি এবার বলবো। একটা ক্ল্যারিটি অ্যাক্ট, যে বিলটা কিন্তু ঠিক করবে কোন ক্রিপ্টো টোকেন সিকিউরিটি আর কোন ক্রিপ্টো টোকেন কিন্তু কমোডিটি। হোয়াইট হাউসে কিন্তু আগেই এই বিল পাশ করেছে, এখন আটকে গেছে যেটা হচ্ছে স্ন্যাটে। সেপ্টেম্বর 15 তারিখে কিন্তু দুপুর 2:15 এর প্রথম কিন্তু প্রসিডুরাল ভোট কিন্তু আছে, যেখানে কিন্তু 60খানা ভোট দরকার। রিপাবলিকেশনদের পক্ষে কিন্তু সেই 60খানা ভোট অ্যারেঞ্জ করা কিন্তু সম্ভব নয়, যেখানে কিন্তু 7জন ডেমোক্র্যাটসকে লাগবে। আর এটাই কিন্তু তাদের একমত হওয়ার না কারণে কিন্তু আটকে গেছে। মেনলি দ্বন্দ্বটা কিন্তু এদের হচ্ছে 3টে জায়গায়, যেটা হচ্ছে অফিসিয়ালসদের ক্রিপ্টো প্রফিট নিয়ে এথিক্সের নিয়ম, স্টেবল কয়েনে ইল্ড দেওয়া নিয়ে কিন্তু ব্যাংকিং সেক্টরের আপত্তি, আর মানি লন্ডারিং এর কিন্তু সেফগার্ড। এই 3টে প্রবলেম কিন্তু এখনো আনসলভড হয়ে আছে। প্রেডিকশন মার্কেট উল্টো দিকে বলছে যে এই বিলটা পাস হওয়ার সম্ভাবনা কিন্তু মাত্র 15 থেকে 20%, যা কিন্তু কয়েক সপ্তাহ আগে 30% কিন্তু ছিল, বা 30%-এর বেশি ছিল। আর এই ভোট কিন্তু ফেল করলে বিলটা কার্যত 26 সালে কিন্তু জন্য কিন্তু শেষ। আবার শুরু করতে করতে এটা 27-এর নতুন কংগ্রেস আসা না পর্যন্ত কিন্তু শুরু হবে না। তবে আমি যদি আমার মতে বলি, তাহলে এই ভোট কিন্তু ফেল করলেও ক্রিপ্টোর মোমেন্টাম জাস্ট থামবে না, কারণ এসিসি আর সিএফটিসি ইতিমধ্যেই ইন্ডিপেন্ডেন্টলি এরা এগোচ্ছে। মানে রেগুলেটরি ক্ল্যারিটি একরকম ভাবে বলতে গেলে আসছেই। কংগ্রেস কিন্তু দেরি করলেও কিন্তু আসছে। যারা লং টার্ম থাকতে চান তাদের জন্য বলি যে এই আনসার্টেনিটি আসলেও কিন্তু এটা ফান্ডামেন্টালস না। আমি পার্সোনালি মনে করি এই ধরনের পলিটিক্যাল হেডলাইনে প্যানিক করার চেয়ে বরং ছবিটা দেখা দরকার যে কি হতে চলছে, বা একটা প্রেডিকশন রাখা দরকার। তো আপাতত সেপ্টেম্বরের 15 পর্যন্ত চোখ রাখুন। আপডেট এলে আমি জানানোর চেষ্টা করব। তো কমেন্টে বলুন আপনার কি মনে হয়, পাস হবে নাকি শূন্যে ফিরে যাবে।